ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি জীবনযাপনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে যাব এমসিজিতে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। তার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের হোটেল থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ছিল 15 মিনিটের, তাই আমরা হেঁটে হেঁটেই সেখানে গেছিলাম। এত সুন্দর জায়গা, আর আমরা অলমোস্ট চলে এসেছি প্রায় একদম ক্রিকেট গ্রাউন্ডের সামনেই দেখতে পাচ্ছেন, এটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফ্রন্ট সাইড। আর এখানে যে স্ট্যাচুগুলি আছে, যে নামি দামি ক্রিকেটীয় ব্যক্তিত্বদের স্ট্যাচু করে রাখা হয়েছে, এখানে স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে। সো একদম ফ্রন্ট সাইডে এমসিজির সামনে। এটি হলো স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের স্ট্যাচু। আমরা এবার ভেতরে চলে যাব। এখন এখান থেকে টিকিট সংগ্রহ করে ভেতরে যাওয়ার অপেক্ষা। টিকিট কাটার পর আমাদের সবাইকে একটা ব্যান্ড দেওয়া হয়েছিল হাতে পরার জন্য। এটি পরে সবাই মিলে ভেতরে প্রবেশ করলাম। এখানে ঢুকেই প্রথমে একটি শোয়ের জন্য আমাদের নিয়ে যাওয়া হলো। সেটি হলো শেন ওয়ানের রেকর্ড করাই একটা ভিডিও ক্লিপ। মানে ওটা আমাদের এমনভাবে আমাদের সামনে তুলে ধরা হলো, ওই শোটা আমাদের মনে হচ্ছিল সামনে স্বয়ং শেন ওয়ান বলছেন নিজের ক্রিকেটীয় জীবনের কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করছেন। ভীষণ ভালো লেগেছে। এটা এমনভাবেই করা, বানানো, মনে হচ্ছিল উনি আমাদের সামনে দাঁড়িয়ে বলছেন তারই জীবনের কিছু, ক্রিকেটীয় জীবনের কিছু মুহূর্ত আমাদের সাথে তিনি শেয়ার করছেন। When I say I got smacked, I got cut. But what it did, it gave me a taste of international cricket. I thought, you know what, this is what I want to do. I want to become, my career started to take a turn for the best. I ended up taking 7.52. Greg Matthews was 12 man when he grabbed my father out of the crowd, dragging here. I sat with my dad and had a beer, celebrating getting 7.52. My name was up on the honour board. The 12 man was a sticker tape up there that said Shane Warne 7.52. My name was up there with a lot of great players, which made me feel pretty special. From there I went to England in 1993. I bowled my first ball to a guy called Mike Addy. You're always nervous when you're about to bowl your first ball in any match, let alone a test match against England. Just in England for Shane. He started off with the most beautiful delivery. Getting has absolutely no idea what has happened to it. Yep, it was a little bit of arse, complete arse, actually, a bit of a fluke. Probably it was just meant to be. But also, I think you make your own luck. One of my strengths is working out strategy to come against most players, to work out what plan I'm actually going to put in place. Working out whether they've got an open stance, got a closed stance, they've got a bottom hand grip, top hand grip, what do they actually like to do? I like to try and find a weakness in the batter. If I haven't seen them, I understand slip, have a look. Working it out is my strength. And whenever I got to the top of the mark, I say, right, I've got my plan, I've worked out where the weakness is. I look around my field, make sure that's all right. Now it's about clear of mind and about execution. Some days it work, some days it doesn't work. Two of the things I used to always have to remind myself was think high, which was my arm when I got a bit tired, to get my arms and get a bit low, get that up a bit, and also spin up. And that was not spin the ball down, but spin the ball up, which give it a shape. এইগুলো এটা দেখে আমরা বেরোলাম বাইরে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের কিছু আর কি সংরক্ষণ করে রাখা হয়েছে।
কিছু নামি দামি ক্রিকেটারদের তৈলচিত্র, কিছু ফটোস, কিছু যখন থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট শুরু হয়েছিল ফ্রম দ্য বিগিনিং, সব কিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এটা হলো শেনওয়ান স্ট্যান্ড। এটা অবিকল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আদলে বানানো ছোট্ট মতো, তারই স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে, এখানে রাখা হয়েছে আর কি। আর এখানে সব ক্রিকেটারদের ব্যবহার করা জিনিসপত্র, তাদের আর অস্ট্রেলিয়ান ক্রিকেটীয় ইতিহাস, এগুলো এখানে তুলে ধরা হয়েছে। মনে হচ্ছিল ক্রিকেটীয় ইতিহাসের ছোট একটা মিউজিয়াম, যেখানে সব কিছু সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়। নানান রকম প্রাইজ, সব কিছু এখানেই অত্যন্ত যত্নের সঙ্গে এখানে রাখা হয়। ওই যে বললাম না, মনে হচ্ছিল একটা ক্রিকেটীয় ইতিহাসের ছোট্টখাট্ট একটা মিউজিয়াম, যেখানে সব কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি হলো এখানে কিছু তৈলচিত্র, কিছু ফটোস আছে। এগুলো অস্ট্রেলিয়ান উইকেট কিপার মার্শের ব্যবহার করা। এবার চলে এসেছি আমরা একদম ক্রিকেট গ্রাউন্ডের ভেতরে। একটা খুব সুন্দর একটা অনুভূতি, স্বপ্নের মতন, যে স্বপ্ন পূরণের মতন, যেটা সবারই একটা স্বপ্ন থাকে মনে, যে একটা এত বড় একটা জায়গায় আসা, ছুঁয়ে দেখা, এটা একটা অন্য একটা অসাধারণ একটা অনুভূতি। আমাদের যিনি গাইড করছিলেন বারবার করে আমাদের বলছিলেন, নিয়ে যাচ্ছিলেন এদিক ওদিক। এক জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিও আমি করতে পারিনি কন্টিনিউ। এখানে ক্রিকেটারদের ফ্যামিলি এখানে বসে দেখেন আর কি। এখান থেকে ক্রিকেটাররা নামেন নিচে খেলতে।
আর এটা হলো নেট প্র্যাকটিস করার জায়গা। আর এটা হলো ক্রিকেট কনফারেন্স রুম। যিনি গাইড ছিলেন তিনি দেখাচ্ছিলেন আর কি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ব্যাক সাইড থেকে ভিউটা আমাদের। আবার আমরা ক্রিকেট গ্রাউন্ডে চলে এসেছি। আজকে আমরা চলে এসেছিলাম এমসিজিতে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আসার একটা ড্রিম সকলের থাকে, আমি ব্যতিক্রম ছিলাম না। সো আজকে আমার একটা ড্রিম ফুলফিল হলো। এই যে এই জায়গাটায় ক্রিকেটের কিছু যারা পুরনো মেম্বার আর নামি দামি ব্যক্তিরা এখানে বসেন। এখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়, ভালোভাবে খেলা দেখা যায় সব থেকে এই জায়গায় বসলে। ভিভিআইপি সিট এটা। এই যে যেই ফটোটা এরপরে আসছে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সাথে আমাদের সচিন তেন্ডুলকারের ছবি। আর এই চারজন হলো আর কি অস্ট্রেলিয়ান ক্রিকেটের মানে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডটা মানে তৈরি করার নেপথ্যে এনারাই ছিলেন আর কি। আর আমি এখানে এসে একটা জানতে পেরেছি একটা তথ্য, সেটা হলো স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সাথে সচিন তেন্ডুলকারের ছবি মানে আসল ছবিটা 4টে আছে অল ওভার ওয়ার্ল্ডে, তার মধ্যে একটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আছে রাখা, যেটা আপনারা এক্ষুনি দেখলেন। এবার আমাদের হয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব